বিরাদের ইসলাম, কখনো বলছে ইয়া নবী বলে নবীকে ডাকো তো নবীকে অপমান করা হয়। একটু লক্ষ্য করে শুনবেন বাবজি, বলছে ইয়া নবী বলে তোমরা নবীকে ডেকে নবীকেও অপমান করো, মানে ইয়া নবী বলা মানে নবী পাককেও অপমান করা। আচ্ছা বলেন তো বাবজি, আমাকে যদি সালা বলেন গালি হবে কি হবে না? জোরে বলেন। আমার বাপকে যদি বলেন তো হবে কি হবে না? আমার নজরে ওটা আরো বেশি গালি হবে কি হবে না? তো আল্লাহ হচ্ছে স্রষ্টা, সমগ্র জগৎকে সৃষ্টি করনেওয়ালা মাবুদ কে? আল্লাহ। আর আমাদের নবী কি? আল্লাহর সৃষ্টি বান্দা, ঠিক না বে ঠিক? তো ইয়া নবী বললে যদি নবীর তৌহিন হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর বেশি তৌহিন হবে কি হবে না? তো আল্লাহর তৌহিনকারী মুসলমান না কাফির? জোরে বলেন। আল্লাহর বেয়াদবি করনেওয়ালা, আল্লাহকে গালি দেনেওয়ালা, আল্লাহকে অপমান করনেওয়ালা মুসলমান থাকবে না কাফির হবে? ওর বউ পর্যন্ত তালাক হয়ে যাবে। ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করলেন, তাহলে যেই মুন্সি দেওবন্দিরা বলে যে ইয়া নবী বলা মানে নবীকে গালি দেওয়া, তারা যখন দোয়া করছে ইয়া আল্লাহ আমার মাদ্রাসাকে চালাও, দোয়া করে কি করে না? ইয়া আল্লাহ অমুক 500 টাকা দান দিয়েছ, ওর বাপ মাকে জান্নাতবাসী করে দাও। ইয়া আল্লাহ আমাদের বেড়াকে তুমি পার করে দাও। ইয়া আল্লাহ আমাদের মুসিবতকে তুমি দূর করে দাও। দোয়া করে কি করে না? কথা বলে। তাহলে ইয়া মুহাম্মদ, ইয়া নবী যদি বললে গুস্তাখি হয়, নবীর বেয়াদবি হয়, তাহলে ইয়া আল্লাহ বলে তারা আল্লাহর বেয়াদবি করলো কি করলো না? তাদের ফতোয়া অনুযায়ী, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের সবারের বউ কিন্তু তালাক হয়ে গেছে। তাই যত দেওবন্দি মৌলবি দেখছেন আর হবে সব জারু সন্ধান হবে কি হবে না? ওদের ফতোয়া অনুযায়ী। তাহলে ইয়া নবী বললে যদি গুস্তাখি হয় বেটা, তাহলে তোমরা রোজ রোজ ইয়া আল্লাহ বলে দোয়া করছো, তোমরা তো রোজ নবীর আল্লাহর গুস্তাখি করছো। তাহলে আল্লাহর গুস্তাখি করা তো বেশি বড় বেয়াদবি। তো এই গাঁজা খানেওয়ালা ফতোয়া কি দেয় বেটা সেটাও জানে না। মানুষ যেমন মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসে খালাকে মা বলে, স্ত্রীকে চাচি বলে, বলে কি বলে না? বেটাকে বলছে কি খবর আব্বা ভালো আছো, উল্টা পুল্টা বলে কি বলে না? এই গাঁজা খোরের চাইতে বেশি আর শয়তানের নেশাতে পাগলা হয়ে গেছে। বলছে ইয়া নবী বলা মানে আল নবীকে গালি দেওয়া, তাহলে ইয়া আল্লাহ বলা তো আল্লাহকে গালি দেওয়া, ঠিক না ঠিক? তাহলে কি বুঝতে পারলেন? যদি ইয়া নবী বললে গালি দেওয়া হয় তো তারা আল্লাহকে গালি দিচ্ছে, ইয়া আল্লাহ বলে আল্লাহকে অপমান করছে। কিন্তু আসল মাসলা হলো শুনেন, ইয়া আল্লাহ বলা, ইয়া নবী বলা, ইয়া নবী বলা এটা আল্লাহর সুন্নাত, ইয়া আল্লাহ বলা এটা মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নবী, বলছে কি বলে না? ইয়া আইয়ুহান নবী, এটাই হলো ইয়া নবী। ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জামির মধ্যে লিখেছেন ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুলটা হইলো ইয়া রাজুল, ইয়া আইয়ুহান নবীটাই হলো ইয়া নবী। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই জিবরিল আলাইহিস সালাম তারিখে জুরজানির মধ্যে হাদিসটি রয়েছেন, আর আপনার শারফে মুস্তাফার মধ্যে ইমাম কুসাইরি হাদিসটিকে লিখেছেন। হাদিসটি কি? জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীর দরবারে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আরেক জায়গাতে হাদিস জিবরিল আমিন এসে বলছেন ইয়া আহমদ আলাইকাস সালাম। তাহলে কি বুঝতে পারলেন? আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া জিবরিলের সুন্নাত, আগে ইয়া রাসূল বলে পরে সালাম করা জিবরিলের সুন্নাত, আগে ইয়া হাবিব বলে পরে সালাম করা জিবরিলের সুন্নাত। আর জিবরিল আমিন আমার নবীকে এসে সালাম দিলেন, আমার নবী উত্তর দিয়ে নিজের হাদিস বানিয়ে দিলেন। তাহলে ইয়া নবী বলে সালাম দেওয়া এটা নবী পাকের হাদিস থেকে প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন হাদিস হলো 3 প্রকার। কত প্রকার? একটি হচ্ছে হাদিসে কওলি, একটি হচ্ছে হাদিসে ফেইলি, একটি হচ্ছে হাদিসে তাকরিরি। কয় প্রকার হলো? হাদিসে কওলি বলা হয় নবী পাক যেইগুলি বলেছেন সেগুলোকে বলা হয় হাদিসে কওলি। হাদিসে ফেইলি বলা হয় নবী পাক যেইগুলো করেছেন সেগুলোকে হাদিসে ফেইলি। আর হাদিসে তাকরিরি বলা হয় নবী পাকের সামনে কেউ কিছু করেছেন, কোন সাহাবী, নবী পাক সেটাকে সমর্থন করেছেন, সেটাকে বলা হয় হাদিসে তাকরিরি। সুবহানাল্লাহ বলেন। তো জিবরিল আমিন এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার নবী বলছেন না জিবরিল ইয়া মুহাম্মদ বলে তো তুমি আমার অপমান করতেছো, ইয়া মুহাম্মদ বলে পলে সালাম দিয়ে তো তুমি ভুল করতেছো। আমার নবী উত্তর দিয়ে প্রমাণ করে দিলেন জিবরিল সঠিক বলছে। তো কিয়ামত পর্যন্ত যারা ইয়া নবী সালামু আলাইকা পাঠ করবে তারা হলো সঠিক মুসলমান। যারা এটাকে নাজায়েজ বা হারাম মনে করবে তারাই হলো ইহুদি মুসলমান। এদের ঈমান নাই, নবীর সালামকে আর হারাম বলছে। কপাতা হাদিস পড়েছে জোলহারা জানে
কি বলে সালাম দিতে হয় আর কি বলে সালাম দিতে হয় না জানে না। তো এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে কি হবে না? একটু জোরে বলতে হবে, হবে কি হবে না? খুব সাবধান মুসলমান, একটি দল হচ্ছে জান্নাতি সুন্নি জামাত। তাই এই জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজকে পাবেন, এই জামাতের মধ্যে গাউস পাককে পাবেন, এই জামাতের মধ্যে ইমামে আজম আবু হানিফাকে পাবেন, এই জামাতের মধ্যে ইমাম জাফর সাদিককে পাবেন, এই জামাতের মধ্যে দাতা আলী হুজুরি, এই জামাতের মধ্যে মাহবুব ইয়াজদানি, এই জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া, এই জামাতের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দুনিয়াতে যত ওলি আছে সবাই সুন্নি মুসলমান ছিল, কারণ ওলি ইমানদারের মধ্যে হয়, তাই সুন্নিরা ওলি হয়েছে, সুন্নিরাই হচ্ছে ইমানদার। বলেন সুবহানাল্লাহ। ওয়াহাবির মধ্যে কোন ওলি শুনেছেন? কেন শুনেননি? এতই যদি পাক্কা ইমানদার হয় তাহলে ওলি হতো না? ওদের মধ্যে কোনো ওলি নেই। কেন নাই জানেন? ওরা হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহ বলছেন বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির সঙ্গে দুশমনি করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা ওলি আল্লাহর তাওহীন করে, বলছে খাজা তো গাঁজা খায়, নাউজুবিল্লাহ বলবেন না? যে মৌলবি বলেছে ও যদি আমার স্টেজে থাকতো ওর মুখে আমার পুরো পাও ভরে দিতাম, বলছে খাজা তো গাঁজা খায়। বলেন তো খাজা মঈনুদ্দিন চিশতি গাঁজা খেতেন? জোরে বলেন। তো যেই মৌলবি বলেছে ওনার দুশমনি করেছে কি করেনি? খাজা মঈনুদ্দিন চিশতির বুগজ আছে না নাই? আর আল্লাহ বলছে যে আমার ওলির সঙ্গে দুশমনি করলো, বুগজ করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তো যত দেওবন্দি আহলে হাদিস দেখছেন না, এরা সব ওলির দুশমন, মানি হচ্ছে খোদার দুশমন, মানি হচ্ছে খোদার দুশমন। তাই আমি পুরো ভারতবর্ষে যেখানে যাই আমি জবান বন্ধ করে বলি না, জবান খুলে বলি, আহলে হাদিস কান পেতে শুনে নাও, দেওবন্দি কান পেতে শুনে নাও। এই ভারত উপমহাদেশের মাটিতে যদি পীর ওলিরা না আসতো, তোমাদের বাপ মা নাগা বাবার পূজা করত, তোমাদের বাপ মা উলঙ্গ বাবার পূজা করত, গাছের পূজা করত, বল গরুর পূজা করত। এটা তো তোমরা পীর ওলিদের শুকরিয়া আদায় করো যে আল্লাহর ওলিরা এসে, হক্কানি পীর এসে ভারতের মাটিতে মূর্তির পূজারীকে আল্লাহর পূজারী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাই বেরাদর ইসলাম চিন্তা করেন, যিনারা ইসলাম নিয়ে এসে দিয়েছেন তিনাদেরকে এরা গাঁজাখোর বলে, নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। কিন্তু এরা কি খায় জানেন? কাওয়া। এরা কি খায় জানেন? মন্দিরের প্রসাদ। আর আমি এদের একটা নাম দিয়েছি কওমে লূত। হযরত আমার কাছে পেপার আছে, 8-10টা পেপার আছে কওমে লূত। এদের মাদ্রাসাতে কওমে লূতের কাজ হয়, তাই এদের নাম দিয়েছি কওমে লূত। জাতের সামনে এগুলো বলা ঠিক নয়, কিন্তু না বললেও হয় না। কোন মৌলবি যদি পান খেয়ে নেয় বা কি বলে ওগুলোকে, গুটকা না তিরঙ্গা কি বলে, পান খাওয়ার কারণে নাম দিয়েছে কিছু মৌলবি, বলছে গুটকাখোর মৌলবি। তো ওকে বুঝে বলতে হবে যে আমি যদি বলি তো আমারও কেউ বাপ আছে, এটাকে মনে করতে হবে কি হবে না? বলে আর বাপ কা এক বাপ হতা হ্যায়। তো বেটা জানছিল না যে আমারও বাপ আছে। তো আমি ওদের নাম দিয়েছি কাওয়াখোর, মন্দিরের প্রসাদখোর, কওমে লূত। হেড নাম হলো কওমে লূত আর ডাক নাম হলো কাওয়াখোর। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে কওমে লূত, এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। ওই বক্তা আছে একটা, বলছে যে যদি ইসলামে কওরির বউ ভাগে নিয়ে যাওয়া জায়েজ হতো তা আমি এই গুটকাখোর মৌলবীদের বউ ভাগে নিয়ে যেতাম। কত বড় জঘন্য লোক বলেন তো! ওর বাপ মাকে ঠিকভাবে জন্ম দিয়েছে। এখন আমরা যখন উত্তর দেব তো বলছে মৌলবীরা সব বলছে, তোর মৌলবী যা যা বলবে আমরা তা উত্তর দেব। আলহামদুলিল্লাহ, বারেলিদের কাছে প্রত্যেক সওয়ালের উত্তর আছে। সুবহানাল্লাহ। বলছে যদি ইসলামে বউ ভাগে নিয়ে যাওয়া জায়েজ হতো তো গুটকাখোর মৌলবীদের বউ ভাগে নিয়ে যেতাম। তো এটা তো আমিও বলতে পারি যে বউ ভাগে নিয়ে যাওয়া যদি জায়েজ হতো তো আমি ওর মাকে নিয়ে ভেগে যেতাম। বলতে পারি কি পারি না? ওর মতন করে। তো ওকে লাগবে কি লাগবে না? তো কোথায় যাচ্ছে বলেন তো? এই জাহিল একদিন বক্তা হতে পারে যার শুদ্ধ ভাষা নাই আর যার জ্ঞান ঠিক নাই, যদি জায়েজ হতো তো আমি নিয়ে পারতাম, এই কোন কথা? তো আল্লাহ যদি মানুষকে কুকুর বানাতো তা আগে ওই মৌলবীকে কুকুর বানাতো। বুঝতে পারছেন কথা? তো এই মৌলবী জাহিলদের থেকে সাবধান। এই বক্তব্য শুনবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। কার বক্তব্য শুনবেন? জোরে বলেন। আর একটু জোরে বলতে হবে।